ইতিহাস 4টা কাজ করে। ইতিহাস 4টা কাজ করে, এক এক করে গুনেলেন। বিশেষ করে যারা ছেলে মানুষ মাথাতে ভরেলেন। আল্লাহর হস্তে বলছি, ধীরে ধীরে বলছি। 1 নম্বর, ইতিহাস ভবিষ্যৎকে সাবধান করে। যখন আপনি ফেরাউনের ইতিহাস পড়বেন, যখন আপনি হামানের ইতিহাস পড়বেন, সাদ্দাতের ইতিহাস পড়বেন, উবাই ইবনে খালফের ইতিহাস পড়বেন, আবু জাহেলের ইতিহাস পড়বেন, তখন আপনার দিল আপনাকে বলবে বেশি উচ্ছৃঙ্খল হোস না, বেশি বাড়াবাড়ি করে লাভ নাই। কত বড় বড় মাস্তান মাটির নিচে চলে গেছে, তুই অত বড় মাস্তান হতে পারবি না। তাহলে ইতিহাসে যখন খারাপ লোকদের ইতিহাসগুলো পড়বেন, আপনার ভবিষ্যৎটা ভালো হবে। আপনি রাস্তাটা খুঁজে নেবেন, নোংরা রাস্তায় যাব না। আজও তাদের ইতিহাস এখানে রয়েছে। আমি ভালো রাস্তায় যাব, আমি খারাপ রাস্তায় যাব না। বন্ধুরে, ইতিহাস কোনোদিন মরে না। মানুষ মরে যায়, ইতিহাস মরে না। মানুষ মরে যায়, ইতিহাস মরে না। আপনার গ্রামে একটা ডাকাত ছিল, তার নাম হচ্ছে কালু ডাকাত কিংবা খবির ডাকাত। সে মারা গেছে, আজ থেকে 100 বছর হয়ে গেল। মানুষের মুখে মুখে তার ডাকাতের নামটা আছে। আর রাস্তার ধারে যদি তার কবর থাকে, আপনি কালকে মেয়ের বিয়ে দিয়েছেন, পরশুদিন আপনার বিয়ায় বেড়াতে এসেছে, বিয়াইকে নিয়ে চা খেতে চললেন হরিশ্চন্দ্রপুর, একটু ঘুরতে চললেন। যখনই কবরের পাশ দিয়ে পার হবেন, চট করে বলবেন এটা কালু ডাকাতের কবরটা। কালু ডাকাতের হাড় হাড্ডি মিশে যাবে, ইতিহাস কোনোদিন মিটবে না। কখন ফেরাউন কি করেছে, আজও ইতিহাস জল করে জ্বলছে। এর জন্য বলা হচ্ছে ইতিহাস ভবিষ্যৎকে সাবধান করে। 2 নম্বরে হচ্ছে ইতিহাস ভবিষ্যতের প্রেরণা জমায়। যখন দামি লোকের ইতিহাস পড়বেন, সাহাবীদের ইতিহাস পড়ব, যখন দামি লোকের ইতিহাস পড়ব, বড় বড় কবি সাহিত্যিক বিজ্ঞানীদের ইতিহাস ছেলেদেরকে এই জন্য পড়ানো হয়, তারা দুনিয়াতে ভালো নাম রেখে চলে গেছে, মানুষ তাদেরকে এখনো স্মরণ করে। এখনই যদি সাহাবীদের ইতিহাস বলতে লাগে, আপনার আমার চোখের পানি অঝর নয়নে বার হবে। তাহলে তখন আপনার মন বলবে, আমার ছেলেটা যদি ওই রকম মানের মানুষ হতো তো ভালো হতো, আমি যদি ওই রকম মানের মানুষ হতাম তো ভালো হতাম। ইতিহাস ভবিষ্যতের প্রেরণা জমায়। 2টা হয়ে গেল। 3 নম্বর, ইতিহাস বড় নিষ্ঠুর। ইতিহাস কাউকে মাফ করতে পারে না। আমি এখানে গোটা বোর্ডে লিখতে গোটা বোর্ডটাকে লিখে শেষ করে দিব। ডাস্টার আসবে, এরকম করে মুছে দিয়ে চলে যাবে। এ পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মত একদিন মুছে দিবে হায় সকল রঙিন পরিচয়। পৃথিবীতে যত কিছু লিখবেন মুছে দেয়া যাবে, কিন্তু ইতিহাস মুছা যাবে না। মানুষ মরে গেল, ইতিহাস মরে না, বড় নিষ্ঠুর। 3টে হলো। 4 নম্বর, ইতিহাস কি করে, মানুষের পরিস্থিতিকে কন্ট্রোল করে। মানুষের পরিস্থিতিকে কন্ট্রোল করে। মা আমার, বোন আমার, খালা আমার, একটু আগে বললাম রসুলের বিবি 5 ওয়াক্তের নামাজ পড়েনি। রসুলের বিবি একমাত্র বিবি যিনি আল্লাহর সালাম পেয়েছেন। এত দামি মেয়েটা কোনো দিন 5 ওয়াক্তের নামাজ পড়েনি। এখন লোক বলবে তা কি করে হয়, আপনাদের মন বলছে তা কি করে হয়, এটা কোনো দিন হতেই পারে না। জি হ্যাঁ, তার মানে হচ্ছে হযরতে খাদিজার কবর আছে কোথায়? খাদিজার কবর আছে মক্কা মুকাররমাতে, বাকি বিবিদের কবর আছে মদিনা মুনাওয়ারাতে। ইতিহাস বলছে খাদিজা যেদিন মারা যায় তার 2 থেকে 2.5 বছর পর রসুলের সাবে মেরাজ হয়। মেরাজের রাত্রিতে আল্লাহর কাছে তিনি যান, আর ওই রাত্রিতে 5 ওয়াক্তের নামাজটা আমাদের কাছে আসে। তার মানে খাদিজা যতদিন বেঁচে ছিলেন 5 ওয়াক্তের নামাজটা পৃথিবীতে আসে নাই।
ফরজ হয় নাই, জাকাত ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, উমরা হয় নাই, পর্দা ছিল না, এগুলো সব বাদ ছিল। তাহলে ও আগে মরে গেছে। এই সমস্যাটা কে মিটালো? ইতিহাস। সমস্যাটা কে মিটালো? ইতিহাস। তাহলে আল্লাহ রসুলকে মসজিদ থেকে রোকা হলো কেন? এর পেছনে একটা ঘটনা লুকিয়ে আছে। মসজিদে রসুলকে পা দিতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, মসজিদে রসুলকে পা দিতে দেওয়া হচ্ছে না, এর পেছনে ইতিহাস আছে। বলি মসজিদ এমন একটা জিনিস, মসজিদ একটা এমন জিনিস। ইতিহাসটা কি? আল্লাহ রসুলের নবুয়তি জিন্দেগি 23 বছর। 10 থেকে 11 বছর মক্কায় ছিলেন, 11 থেকে 12 বছর মদিনায় ছিলেন। এর জন্য নবীকে নবী মক্কি বলা হয়, নবী মাদানী বলা হয়। বিশ্ব নবী 23 বছর নবুয়তি জিন্দেগিটা, 23 বছর নবুয়তি জিন্দেগিটা। যেদিন থেকে নবী হয়েছেন 40 বছর বয়সে, 63 বছর বয়সে উনি মারা গেছেন। এই 23 বছরের নবুয়তি জিন্দেগিটা আল্লাহ 2 জায়গায় কাটিয়েছেন। 10 থেকে 11 বছর মক্কায়, 11 থেকে 12 বছর মদিনায়। তার জন্য নবী মক্কি, নবী মাদানী। যেদিন নবী মদিনা চলে এলেন, রাতের আঁধারে মদিনা মানওয়ারায় পৌঁছে গেলেন। হিজরতের হুকুম হয়ে গেল। আল্লাহ রসুল ওখান থেকে বেরিয়ে গেলেন। আল্লাহ বললেন, ইজরমাইতা ওমা রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ হারামা। হে নবী, তুমি তো বালি ছুড়নি, তুমি খালি মাত্র হাত দিয়েছো, আমি আল্লাহ কাফেরের চোখ দিয়ে পৌঁছিয়ে দিয়েছিলাম। বিশ্বনবী মক্কা থেকে মদিনা মানওয়ারা চলে এলেন। যখন মদিনাতে রসুল আসলেন, তো মদিনার লোক, ছেলে মেয়ে বাচ্চা বুড়া জোয়ান, রসুলকে ছাড়া কিছু বুঝে না, পাগলা দেওয়ানা। ওরা যে কাজ করবে রসুলকে শুধাইছে, এটা করব, ওটা জায়গা যাব, এটা করব। রসুলকে এত ভালোবাসছে, কলিজাটা চাইলে দিয়ে দেবে। করেছেও তাই। তালহা 180টা তীর খেলো রসুলকে বাঁচাতে গিয়ে। তাহলে এত ভালোবাসা। ঘটনা হয়ে গেল কি, মদিনাতে যারা নেতা ছিল, এতদিন যারা মাস্তানি করে খেয়েছিল, ওদের দামটা কমে গেল। তখন ওরা বলতে লাগলো, রে ই তো কোথা থেকে উড়ে এসে বসলো, সমস্ত ইজ্জত একাই লুটে নিলে, একাই লুটে নিলে। ভাই একটু সবর করেন, ইতিহাসটা শুনেন। আমরা ইতিহাস জানি না বনে অনেক ভ্যার। তো কি করা যাবে? সামনে সামনে লড়ার ক্ষমতা হচ্ছে না। যদি ওর সঙ্গে লড়তে যাই, ওর দলে যা লোক আছে কলজে দিয়ে দেবে, জান দিয়ে দেবে। তার মানে তুই আর আমি ওখানে লড়তে গিয়ে পারবো না, চাটনি হয়ে যাব। এই মুনাফিকের দলেরা মাঝে মাঝে পাহাড়ের ধারে গিয়ে গুহাতে বসে বসে গোপনে গোপনে মিটিং করে, কেমন করে নবী মুহাম্মদকে মদিনা থেকে তারা যায়। কেউ বলছে জানে মেরে দাও, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি, ওকে যদি মেরে দেওয়া যায় আমাদের নেতৃত্ব আমাদের কাছে ফিরে আসবে। তার মধ্যে মুরব্বী যারা আছে, উবাই ইবনে সলুল, আব্দুল্লাহ ইবনে উবাই, এরকম ধরনের যারা মুরব্বী, উবাই ইবনে সলুল রয়েছে, আর বড় বড় যারা রয়েছে উতবা উতাইবা সাইবা, এইরকম মুনাফিকরা বলছে কি করা যায় বলো। ওর মধ্যে একজন পরামর্শ দিচ্ছে, এক কাজ করো, ছেলেটা কোথা থেকে এসেছে খবরটা নাও, ওর বাড়ি হলো মক্কা, যাও তোমরা মক্কাতে, মক্কায় গিয়ে দেখো ও কোন বস্তির কোন বংশ, ওখানে ওর কোনো দুশ্মন আছে কি না। দুইজনকে পাঠিয়ে দেওয়া হলো, যা তোরে মক্কার খবরটা একবার লিয়ে আয়। তো চলে গেল ওরা মক্কা। মক্কাতে গিয়ে ধরেন মক্কা পৌঁছে গিয়ে একবারে চলে গেছে রাসূলুল্লাহ সাল্লামের
মক্কা পৌঁছানোর পর জিজ্ঞেস করছে আবু জাহেলের মতো বেঈমানের সামনাসামনি দেখা, হ্যাঁ গো তোমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনো? এই তোমরা রাস্তাটা একবার ছেড়ে দাও, তাড়াতাড়ি পার হয়ে যাক। এই ড্রাইভার হরেন বাজাবে না, আস্তে আস্তে চলে যাও, ছেড়ে দাও তাড়াতাড়ি, গাড়িটা গেলে আমার সুবিধা হবে। বসে যান, আল্লাহর রাস্তে বসে যান। এইদিকে তাকান, একবারে গেছে গেছে কোনো মুসলমানের কাছে নাই, এক বেঈমানের সঙ্গে দেখা। নবী মোহাম্মদকে চিনো? আব্দুল্লাহর বেটা? বলে হ্যাঁ। ওকে খুঁজছি, কাটবো কাটবো। ও লুকিয়ে পালিয়েছে, ওকে খুঁজে আমরা পেরেশান, গেছে কোথাও। তখন এদের কলিজাটা বড় হচ্ছে আর ফিক করে হাসছে, ওরে অত দুশ্মনের ঢেড়ি লেগে আছে এখানে। এরপরে করলো কি, মদিনায় ফিরে চলে গেল। আবার ওদের গোপনে মিটিং বসে গেল, মিটিং আলোচনা করছে কি খবর বলো। বলছে আনন্দের খবর, মক্কায় দেখে এলাম ওর দুশ্মন একটা নাই, ঢেরি লেগে আছে, ডিপো লেগে আছে। তারা যদি খবর পায় যে মদিনাতে আছে, ওরাই মেরে দিয়ে চলে যাবে। এর থেকে বড় আসান কাজ আর কিছু নাই। তাহলে কি করবি? খবর দিয়ে দে, খবর দিয়ে দে। তো খবর দিলে এসে থাকবে কোথাও? ওরা গাছতলায়, মরুভূমিতে থাকার জায়গা নাই। কার ঘরে রাখবি? দুটো পাঁচটা লোক যে আসবে ওকে মার্ডার করতে, কার ঘরে রাখবি? জি ভাই, আপনারা আমার গ্রামের লোককে না চিনলেও আমি যদি আপনাদের মসজিদে ইমামতি করি, লুকিয়ে থাকি, গাঁ থেকে যান বাঁচিয়ে পালিয়েছে, আর আমার গাঁয়ের লোক যদি আশপাশে ঘোরাঘুরি করে আমার নজরে পড়লে আমি চিনব কি চিনব না? তাহলে যার ঘরে রাখবি তার জান যাবে, ওদেরও জান যাবে। তো ওরা মুনাফিকরা বলছে একটা কাজ কর, একবারে মদিনার এক পাশে একটা মসজিদ কর, ওই মসজিদে এসে ওরা থাকবে, ওখান থেকে মেরে দিয়ে চলে যাবে। তারা হুড়ো করে একটা মসজিদ বানালো কাঠখুট্টা দিয়ে। মসজিদটা যখন বানানো হয়ে গেল, তো এবার উদ্বোধন করতে হবে, উদ্বোধন করতে হবে। তো বলছে নামাজ শুরু কর, আজান দে। তো বলছে এখন রসুল এখানে আছে মদিনাতে, ওকে বাদ দিয়ে যদি উদ্বোধন করা হয় তোর মসজিদকে কেউ পুঁছবে না, এলাকার লোক তোকে মসজিদওয়ালা বলবে না, এটাকে পুঁছবে না। তো বলছে ওকেই দাওয়াত দে, যাকে মারবে, যার বিরুদ্ধে চক্রান্ত চলছে, যার বিরুদ্ধে মসজিদ করা হলো, তাকে দিয়েই উদ্বোধন করবে। কেমন কুবুদ্ধি! রসুল তার গায়েবে খবর জানেন না। বেঈমানরা গিয়ে মুনাফিকরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা মসজিদ বানিয়েছি। বলে কোথায়? পূর্ব দক্ষিণ কোণে মদিনার এক বাইরে। রসুলের দিলটা বড় হলো, বাবা বাবা বড় সুন্দর কাজ করেছো, তোমরা তো কদিনের মুসলমান, কদিন হলো ঈমান আনা, এতেই আবার একটা মসজিদ হয়ে গেল। বাহ 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 বাহ, অনেক রকম করে বাহাদিরি দিল। তারপরে বলছি ইয়া রাসূলুল্লাহ, ওই মসজিদটা আপনাকে গিয়ে উদ্বোধন করে দিতে হবে, ওই মসজিদটা উদ্বোধন আপনারা করে দেবেন, আর আমি নামাজ আমরা শুরু করে দিব। 5 ওয়াক্তের নামাজ ওখানে পড়বো, ওটা 5 ওয়াক্তের মসজিদ বানাবো, আর জুমার দিনে সেই মসজিদে নববীতে আপনার পেছনে নামাজ পড়ে নিব। রসুল বললেন ঠিক আছে চলো, আমি রেডি হয়ে গেলাম। আল্লাহ নবী ওই মসজিদটা উদ্বোধনের জন্যে, মসজিদ যেতে গেলে যেমন গোসল করতে হয়, উঁচু করতে হয়, সমস্ত কাজ রেডি করে, পায়জামা পাঞ্জাবি পরে যেমন মসজিদ রেডি হয়ে যায়, বিশ্বনবী মসজিদের প্রস্তুতি নিয়ে যেমন প্রয়োজন ওই রকম রেডি হয়ে বেরিয়ে যাবে। আর বেরোতে যাবে, এমন সময় জিবরাইল
আমিনে এসে বললেন লা তাকুম ফিহি আবাদা ইয়া রাসূলুল্লাহ, ওই মসজিদে আপনার পা দেওয়া চলবে না, ওই মসজিদে আপনি পা দেবেন না। এবার গোপন খবরটা খুলে দিল, কি বলল? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারান ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনি ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলুহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। নবী হে, ওই মসজিদটা ঈমানদারির কারণে হয়নি, আল্লাহর ভয়ের জন্য হয়নি, তাকওয়া পরহেজগারিতে হয়নি। মসজিদটা হয়েছে কুফরির তাড়নায়, আপনার ওপরে জিদের বশীভূত করে করেছে, এটা হিংসা করে করেছে। আর ওই মসজিদে যারা করেছে তারা আল্লাহর দুশমন, প্রথম থেকে রসুলের দুশমন, তারা সমাজের দুশমন, মুসলিম সমাজকে ফাটিয়ে কর্ণচন্ন করে দিতে চায়। আর ওদেরকে যতবার শুধাবেন কি করেছো, ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, তারা কসম করবে আর বলবে আমরা ভালো কাজ করেছি, ভালো কাজ করেছি, আল্লাহর ঘর মসজিদ বানিয়েছি। তাদের কসমটাকে উড়িয়ে দেন, আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, ওরা হলো মিথ্যুক, ওদের ওই মসজিদে আপনার মতো নবী যেতে পাবেন না। হাজি ভাই, এ যুগে নাই ওরকম মসজিদ, এ যুগে নাই। মসজিদের ভিতরে কেউ ফ্যানটা চালিয়ে দিয়েছে, তো কোরআন শরীফ পড়ছে, আর একজন এসে পুট করে বন্ধ করে দিলে। তুই বন্ধ করলি কেন? তুই চালাবি কেন? কত বিলি এসে জানিস? তুই তোর বাপের মসজিদ নাকি? তুই তোর বাপের নাকি? জায়গা তো আমার দাদা দিয়েছে, আমরা তো বানালাম, এটা তো আমার বাপের মসজিদ। যা তোদের মসজিদে নামাজ পড়ো না। একটা দুই চারটা ঘর পার করে গিয়ে একটা টিনের ছোট ঘর নিয়ে আজান দিচ্ছে, আল্লাহ সেলিমি খান আজান দিচ্ছে কেন? নতুন মসজিদ বানালাম, হবে ঝগড়া করে হবে না। কোরআন বলছে লা উসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন, যেদিন মসজিদের ভিত রাখা হবে, একটা দিনের কথা বলেছেন, 2 দিন লয়, 3 দিন লয়, 4 দিন লয়, একদিন। সেই দিন মেল মহব্বত করে আল্লাহর উপরে ভরসা করে নেকির উদ্দেশ্যে আল্লাহর ঘরের ভিত রাখেন। গায়ে হাজারো মসজিদ হয়ে যাক, অসুবিধা নাই, কিন্তু ঝগড়া করে মসজিদ বানানো যাবে? আমাদের হাজারো আছে মসজিদ। ঝগড়া করে যে মসজিদটা বানাবে, ও মসজিদে নামাজ হবে না, ও মসজিদে মুমিন পা দিতে পারে না। আর ঝগড়া করার কারণে যে মসজিদ থেকে বেরিয়ে যাবে, সে যদি না হক বেরিয়ে যায় তা আল্লাহকে জবাব দিবে, তোর মসজিদে নামাজ পড়বো না। ও কিছু বলেনি, তাও কিছু জিদি লোক আছে, নিজে নিজেই মাথা মোড়েলি মেরেলাই, তোদের গায়ে পাড়ার মসজিদ তোর দাদা জায়গা দিয়ে চলে গেছে, ওইরকম কথা বলছিস। ওরকম বলেনি, ওই নিয়তে বলেনি। আবার কিছু আছে বলে দেয়, তবে এই মসজিদে নামাজ হবে, ওকে ডেকে আনতে হবে। তুমি যে তেরেছো, ডেকে আনতে হবে। একবার ডাকো, দুবার ডাকো, 3 বার ডাকো, না আসলো তো না আসলো, কিন্তু ঝগড়া করে মসজিদ বানানো যাবে না। সাহাবীদের মধ্যে ঝগড়া হয়নি, মসজিদে ঝগড়া হয়নি। সাহাবীরাও তো মানুষ, হাত তোলাতুলি হয়েছে, কই দ্বিতীয় মসজিদ করেনি তো, দ্বিতীয় মসজিদ করেনি। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। একটা বিখ্যাত আলেমের কাছ থেকে আমি শুনেছি, উনি আমার গ্রামের পাশে বক্তব্য রাখতে এসে বলেছিল, আমি শ্রোতা হয়ে বসে শুনেছিলাম, ওইটা শোনাচ্ছি। যদি আপনাদের জানা থাকে বরাতটা দেবেন। আর আমিও ওটা রিসার্চ করছি, এখনও পাইনি, তবে ঘটনাটা শোনাচ্ছি। এখন আমি পাইনি হাদিসে, তবে একজন বড় আলিম বলেছেন মসজিদে নববীতে সাহাবীদের মধ্যে ঝগড়া হয়েছে। কেমন ঝগড়া? একটা সাহাবী এরকম একটা কাঠের খোঁটা, মজবুত বড় খোঁটা নিয়েছে, এইটা ধরেন মেন গেট, গেটের মাঝেলায় একটু পাশে ইধার ওধার করে গেড়ে দিয়ে ওটাকে সিলিয়ে দিয়ে মজবুত করে দিয়েছে। ওর কাজ নাই ঘরে, ওইটা করেছে।
যে মসজিদে সময় কাটাচ্ছে, 2 রাকাত নফল নামাজ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে, সময়টা ঠিক কাটাবো, গাফলতির সঙ্গে কাটাবো না। আর একজনেরও বাড়িতে কাজ নাই, বললাম সাহাবীদের কাজ না থাকলে মসজিদে সময় কাটাতো, ঠিক আজান হয়নি, নামাজের টাইমও লয়, অসময়ে ও মসজিদ ঢুকছে তো এমনি করে তাকিয়ে দেখছে, খোঁটা কানে রে শালা, যত মাথা মোটা কি মদিনায় দিবাস করে নাকি রে। মসজিদের গ্যাসের পারে খোঁটা, মানে খোঁটাটাকে হিলাতে হিলাতে করে তুলে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে উঁচু করে মসজিদ ঢুকে ও নফল নামাজ পড়ছে। তখন যে খোঁটা গেড়েছিল ও দেখতে আসছে যে খোঁটা খোঁটা করছে কেন মসজিদের ভিতরে, বাইরে বেরিয়ে দেখে নাই, ওই দূরে পড়ে আছে। তখন ওর পিছে বসে বসে তসবিহ করছে, সালাম ফির, তারপরে দেখছি তোকে। কেমন ঝগড়া শুরু হলো। আমরা আল্লাহর নামে ধ্যানের সঙ্গে নামাজ টামাজ পড়ে সালাম ফিরছে, সালাম ফিরা হলো, ওর পিঠে হাত দিয়ে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কত পাওয়ার, হালকা মিষ্টি কথা দিয়ে বলছে, খোঁটাটা তুমি তুলেছ? একদম বলছে, কে? তুই গেড়েছিস নাকি রে? এবার পাওয়ার বাড়ছে, তুই গাড়লি কেন, তুই তুলি কেন, তোকে গাড় থেকে, তোকে তুলতে কে বলেছে? ল মসজিদে চিল্লাচিল্লি, 2 জন রসুলের সাহাবী, আল্লাহ রসুল ছিলেন হুজরাতে, ওদের চিল্লাচিল্লি সাউন্ড শুনে আস্তে আস্তে করে এসে বলছে, এই চুপ করো, মসজিদে চিল্লাচিল্লি করতে হয় না জানো না? তোমাদের মাথায় কোনো জ্ঞান নাই? মসজিদে জোরে জোরে কথা বলো, বেয়াদব। তখন ওরা 2 জন মাথা নামো করে বলছে, আর সব জড়ো হয়ে গেছে, সাহাবীরা সবাই জমে গেছে ওখানে। একজনা মাথা নামো করে বলছে, আমি খুঁটা গেড়েছিলাম। হ্যাঁ, খুঁটা গাড়া কি? না, খুঁটা গেড়েছিলাম। ও বলছে আমি খুঁটাটা তুলে দিয়েছি। ওই লেগে আমাদের এই যুগ হলে নিজেরটা কেউ বলবে না, পরেরটা বলবে ও খুঁটা গেড়েছে, ও তখন বলবে ও তুলেছে। আর ওরা নিজেরটা বলছে, আমি খুঁটা গেড়েছিলাম, বলছে আমি তুলে দিয়েছি। কি খুঁটা? বলছে ওই দরজার পাশে, মেন গেটের পাশে একটা বড় খুঁটা গেড়ে দিয়েছিলাম। ই তখন বলছে আমি তুলে ফেলে দিয়েছি। ওই লিয়ে ঝগড়া। মসজিদে বসে গেল, মসজিদে বসিয়ে দিলেন, সাহাবীরা বসে রয়েছেন, বাদী বিবাদী ঝগড়া করনেওয়ালা 2 জনও বসে রয়েছে। আর বিশ্বনবী হয়ে গেলেন চিফ জাস্টিস, এবার বিচার শুরু হয়ে গেল। এবার নবীজি বলছেন, ও খুঁটা উঠানেওয়ালা, খুঁটাটাকে তুমি তুলে ফেলে দিয়েছো, কেন তুলেছো? তোমার দিলের নিয়ত, মনের নিয়ত, অন্তরের নিয়তটা আমাকে খুলে খুলে বলো। ও উঠে দাঁড়ালো, মাথা নামো করে মুজরিমের মতো লজ্জার সঙ্গে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা মসজিদ, মসজিদের আশেপাশে মসজিদকে আপনি সাফ রাখতে বলেছেন, ওই জন্যে ওটাকে আমি পরিষ্কার করে দিয়েছি আল্লাহকে রাজি করার জন্যে। মসজিদের পাশে খুঁটা থাকবে, খারাপ লাগবে, আবার আন্ধার রাত্রিতে যদি টক্কর লেগে যায় পড়ে যাবে, বিপদ হয়ে যাবে। আমি চারিদিকে উঁচু নিচু 5-7 ভেবে, ইয়া রাসূলুল্লাহ, আমি খোঁটাটাকে তুলে ফেলে দিয়েছি। হাজি যেটি লোক বসে আছেন, আপনারা একবার, এই টোটোওয়ালা, ঠিক বাজাবি না তুই। টোটোওয়ালা আমি দেখতে পারি না, রাস্তার মাঝে হাঁটবে এরা, যাদের বিবেক মেরে দেয় আল্লাহ তাদেরকে টোটো কিনা তৌফিক দেয়। ও আবার এতগুলার মাঝে টিক করে বাজাইছে, ওরা হুঁশ হচ্ছে না যে লোকগুলো জেগে আছে। বেয়াদব কোথায়। তো এবার বলেন, ও যে খুঁড়া তুলে ফেলে দিয়েছে, ঠিক করেছে না ভুল করেছে? এতগুলো লোক একটু সাউন্ড দেন, ঠিক করেছে না ভুল করেছে? পরিষ্কার করে দিয়েছে, ঠিক করেছে। আল্লাহ রাসূল বল, তুমি বসো, তোমার বলা হয়ে গেছে, বসো। ও খুঁটা গাড়নেওয়ালা, তুমি তোমার অন্তরের নিয়তটা বলো, কি কারণে তুমি খোঁটাটা গেড়ে দিলে? তখন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো মদিনা, এটা হলো মদিনা মানবরা। এর উত্তরে রয়েছে শাম সিরিয়া, দক্ষিণে রয়েছে মক্কা। এর উত্তরে শাম আর সিরিয়া, দক্ষিণে মক্কা। যেমন আপনাদের মসজিদটার সামনেই রয়েছে মেন রোড, তেমনি মসজিদের সামনে রয়েছে মেন রোড। মক্কার লোকেরা শামে যায় ব্যবসা করতে, আর ওখান থেকে মাল নিয়ে মক্কায় ফিরে। শামের লোকেরা মক্কায় যায় ব্যবসা করতে, ওখান থেকে মাল নিয়ে শামে ফিরে। ওরা যে চলাফেরা করে এই মসজিদে নববীর সামনে দিয়ে যায়, তারা বুঝাই করে করে মাল নিয়ে যায়।
গাধাতে, উঁটে, ঘোড়াতে। আবার নামাজের যখন টাইম হয়ে যায় তারা ওই উঁট, গাধা, ঘোড়াগুলো মরুভূমিতে ছেড়ে দিয়ে নামাজ পড়ে। তাদের মনগুলো নামাজে বসে না, তারা তাড়াহুড়ো করে নামাজ পড়ে। আমি খোঁটাটা ঘেরে দিলাম, ওই বণিকের দলেরা, ব্যবসা বাণিজ্যের লোকগুলো তাদের উঁটগুলোকে খোঁটাতে বেঁধে দিবে, যে ধীরে সুস্থে নামাজ পড়বে। ঠিক করেছে না ভুল করেছে? তাহলে ও ঠিক করেছে, এও ঠিক করেছে। হ্যাঁ, সমাধানটা মুশকিল নাই, রসুলের কাছে কিছু মুশকিল আছে। এবার আল্লাহ রসুল বিচারের ফাইসালা দিছে। ও খোঁটা গাড়নেওয়ালা আর খোঁটা তুলনেওয়ালা, তোমরা চিল্লাইও না, একে অপরকে মাফ করে দাও, মুসাফা করে নাও। তোমাদের দুজনের নিয়তের কারণে তোমরা দুজনেই জান্নাতি। একজনা এসে সুইচটা অফ করে দিয়েছে ফ্যানের, তার নিয়ত যে আমার বাবার টাকা বাঁচবে, তাহলে মসজিদের টাকা বাঁচুক। আর একজন ফ্যান চালিয়ে কোরআন তেলাওয়াত করছে, তার নিয়ত জান ঠান্ডা থাকলে পড়তে ভালো লাগে। এনে দ্বিতীয় মসজিদ করতে হবে না, ঝগড়া হবে। ঝগড়া হওয়াটা গুনাহ নয়, আর ঝগড়া হওয়াটা খারাপ নয়। আমি এখানে বসে আছি, চিল্লাইতে লাগলাম এনার ওপরে ওনার ওপরে, খানিক্ষণ ঝগড়া হলো, এটা খারাপ মনে করবেন না, না ওনাদেরকে মনে করবেন না আমাদেরকে মনে করবেন। কারণ মানুষের ভিতরে এটা আছে, ঝগড়া দীর্ঘদিন রেখে দেওয়াটা খারাপ হতেই পারে। খুব জোরে যদি আমি রেগে যাই কারো উপরে, চিল্লাইতে লাগি, তো অন্তত 20টা লোক এসে বলবে, মৌলভী সাহেব কেন চিল্লাইছেন? জি আপনি চুপ করেন না, বলবে না? আরে হ্যাঁ না বলে না, খালি আমাকে বলবো ও নাহলে মূর্খ আছে, আপনি চুপ করেন। আচ্ছা মৌলভী সাহেব কি হিজড়ে আছে নাকি? আমার মোচ আছে, আমার ছেলে পিলে হয়েছে, আমার বিবি আছে, আমাকে হিজড়ে মনে করছে নাকি? আমিও মারবো তো ওর চোপা ভেঙে দিব, আমাকে হিজড়ে গ্রুপে ফেলছেন। আচ্ছা বলেন, আজানে যদি ওয়াক্ত হয় কাকে ইমামতি করতে বলবেন? আমাকে বলবেন কি না? তাহলে আমি যদি ইমামতি করি, আর এখন যদি জিহাদ শুরু হয়, তো ইমামতিটা কে করবে? জিহাদের কমান্ডার কে হবে? আপনি হবেন না আমি? আলেম হবে। তাহলে রাগ পুরুষের থাকাটা প্রয়োজন। যার রাগ নাই সে জিহাদ করতে পারবে? তা পুরুষের জন্য জিহাদ ফরজ আছে কি না? আলেমের জন্য কি মাপ আছে? তা আলেমেরও রাগ থাকতে হবে। রাগ না থাকলে কি করে সে জিহাদ করবে? যেমন উজু ছাড়া নামাজ হয় না, রাগ ছাড়া জিহাদ হয় না। ওরে কে রে? রসুলের বিরুদ্ধে কে কথা বলেছে রে? চয় ধরতে রে, ওর জীবের ঝাল শুদ্ধ টেনে বের করে দিব। এটা আলেম আগে বলবে, তবেই তো অম ওর পেছনে হাঁটবে। অম আলেমকে খালি ঠান্ডা করছে। আপনি কেন রাখবেন জি? আপনি কেন ওকে হিজড়া করে দিতে চাইছেন? হ্যাঁ, কোন মৌলভী সব জালসা করতে করতে বলেছে যে আমার বড় বেটাটা অসুস্থ আছে, হসপিটালে আছে, তা একটু দোয়া করবেন। দেখ বুড়ি বলছে মৌলভীদেরও ছেলে হয়। মৌলভী সাহেব জালসাতে বলে দিয়েছে যে আমার বড় বেটার লেগে একটু দোয়া করবে। তা বুড়ি 72 বছরে বুড়ি বলছে মৌলভীদেরও ছেলে হয়। স্বয়ং রসুলের ছেলে ছিল, ওরা ভাবছে মৌলভীদের ইঞ্জিন ফিঞ্জিন কিছু নেই, কোন কাটিয়ে চলে যাচ্ছে। এরও রাগ আছে, ক্রম আছে, একটা রাগ হালাল আছে, 3টে রাগ হারাম আছে। আমি সে ব্যাখ্যায় যাচ্ছি না। তা বলে নতুন মসজিদ বানাবো না, এইটাই আমি আসছি। এবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। আমি খাই না, খেতে দিও না। এখানে কজনকে খাবেন? সব খাবেন এতগুলার মধ্যে? এটা কোন সিস্টেম? এটা কি স্টেজ না চায়ের দোকান? আমার সারা জীবন আমি স্টেজে 1 কাপ চা খাই না এতগুলো লোকের সামনে। তিরমিজি শরীফের হাদিস আছে, আল্লাহ রসুল বলছেন লোভনীয় খাবার গোপনে রাখো। আর চা এদিকে শুরু করে 2জন টানবে, আর 4জনের জিভে পানি আসবে। আহারে, শীতের সময় যদি আমি 1 কাপ পেতাম, এটা গোনা হবে। দেন মুরব্বী মানুষ দিয়েছিলেন, নাইলে রাগ করবে ফের আমার উপরে। দেন, আমি ভালো কথাটা বললাম, রাগ করিয়ে না। খান, নিয়েছে চা নিয়েছে হাজির। মানে যারা স্টেজে আছে এরা হলো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, কি এরা খাবে। আর যারা নিচে বসে আছে এদের কোনো মূল্যই নাই, ওরা খালি দেখবে। হ্যাঁ, খালি টাকা দিবে। কিরকম? যে এলো চষে, সে আছে বসে লাড়া কাটাকে ভাত দে থেসে থেসে।
যত থালা থালা ভাত এদেরকে দে। হ্যাঁ, তো এরপরে যে আয়াতটা পড়ছি খুব ইম্পর্টেন্ট, এটাতে কিন্তু কিছু লোক রেগে যাবেন, আমি ক্ষমা চাইছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াশা ইল্লাল্লাহ।